১০৯ বছর আগে একটা করেছিলাম আমার কাছে। এটা আমরা কাঠের এটা একটা ফাইবার আছে। ওই ফাইবারে আমরা এটা বুঝতে পারি। এটা অনেক বছর আগে, অনেক বছর প্রায় ৬০-৭০ বছর ধরে এই ব্যবসা চলতেছে কাটাখালী বাজারে। আরো আগের থেকে আগে জাহাজ আনতো। বড়, বড় জাহাজ আনতো চট্টগ্রাম থেকে। আইনা লঞ্চ জাহাজ আইনা ভাঙছে। এখন জাহাজের চল শেষ। এখন গড় কিনতেছে, লোহা কাঠের গড় কিনে, বাজে কাঠের গড় কিনে আইনা এগুলা পুরান কাঠ-টুঠ যা চলে এগুলাতে আমরা বেড়া বানাই। আর বাকি ডাল আরকি বেচি। দালান সহ আমরা টিন সেট, ওয়াল সেটও আনি, টিন সেটও আনি। আমরা ওই কাঠ কাবারি আমার কাজে লাগে। আর ওইটা ইট রড ওটা বিক্রি করে দেওয়া হয়। ওটা ওরা অন্যজনের কাছে আমরা বিক্রি দিয়ে দিই। আমরা কুড়া ঘর কিনি। যদি ওয়াল সেট হয়, ওয়ালের উপরে টিন থাকে, টিন কাঠ আমরা নিয়ে আসি, দরজা জানলা। আর ওই রড ইট যা আছে ওগুলো আমরা আবার অন্য আরেকজন দিয়ে দিই। এরা আবার ওগুলো নিয়ে যায় কিনে। ব্যবসা বলতে সবই ভালো। ব্যবসা তো ব্যবসায়ী। ব্যবসা ধৈর্য থাকতে হইব। ব্যবসা যদি যেই করুক, ব্যবসা যদি ধৈর্য না রাখতে পারে, তো সে ব্যবসা করতে পারে। আমরা আনার পরে যে তার কাটা গজাল বাসে, বাইসা যেগুলো বালা চলবো, এগুলো আমরা দোকানে রাখি। আর যেটা মনে করেন লার্কি, ওটা আমরা লার্কি ফেলাই দিই। যেটাতে আবার ওই যে মুরগির খড় বানাইতাছি, এই যে খড়, এই যে খড় বানাইতেছি, যেটা খড়ের কাজ চলবে, এটা খড়ের রাখতাছি। আনার পরে এটা দিয়ে আবার নতুন অনেক জিনিস আবার নতুন অনেক কিছু বানাই এই কাঠটা দিই। হ্যাঁ, এই কাঠটাতে কাজ করে অবশিষ্ট যা থাকে, অবশিষ্টটা লার্কি, ওই যে বুড়া রাখছি লার্কি। জিনিসটা বাদ যাবে না, বাদ যাবে না, কাজ সব কাজে লাগে। গড় আনছিল 40 লক্ষ টাকা দিয়ে। এইটা চাঁদপুর দিয়ে আনছিল, কোড আনছিল, একটা কাছারি ছিল, ব্রিটিশ আমলের তৈরি। আরো ৫ বছর আগে ৪০ টন, পুরাতন করে ৪০ লক্ষ টাকা দেয়। সব মাল ছিল সব সেগুন কাঠের। তারপরে ক্রাশিং কাঠ আনছিল আপনার ওই ঢাকার যে ওই যে মেও ছিল আতিক, ওই চাঁদপুরের ওই আছে পাওয়ার প্লান্ট আছে, ওখান থেকে মাল কিনে আনছিল ক্রাশিং কাঠ। ওগুলো আমরা বিক্রি করছি। অনেক মাল আসে কাটাখালী বাজার, অনেক মাল আসে। যেমন আগে আসতো জাহাজ, সাম্পান, এখন এগুলো আসে না, এগুলো চলে না। এগুলো এখানে এখন চলে না। না, এখন শুধু গড়। যেমন এই যে গড় বাইকে আনছি, যে বেড়া দরজা বাইরেছে, এই যে আমরা এগুলো বানাই থুয়ে দিছি, এগুলো মানুষের পাকঘরে লাগায়, দোতলা ঘরে লাগায়, গরু ঘরে লাগায়। এই যে দরজা জানলা, এই যে দরজা, রেডিমেড মানে পুরা হ্যাঁ, পুরো অল সেট পাওয়া যায়, এভরিথিং সব পাওয়া যায়। হ্যাঁ, হারানি লাগাইবো, এভরিথিং সব পাওয়া যায় যা লাগে। এই যে খানা বিলি বানায় রাখছি, এই পুরান কাঠ, এই পুরা এই কাঠেরই। হ্যাঁ, অনেক টেকসই, এগুলো সব জাত কাঠ। টিক চাম্বুল আছে, শাল আছে, লোহা আছে, সুন্দর আছে, ভালো ভালো জাত কাঠ দেয়। যেমন বর্তমানে বর্তমানে নাইজেরিয়া কাঠটারে লোহা বিক্রি করতেছে, নাইজেরিয়া লোহা। এটা আসলে নাইজেরিয়ার আদি নাম হলো বাবলা। ওরা কাঠ দিতেছে, সেল দিতেছে। ওরা পায় না, বাংলাদেশ থেকে পোর্টের থেকে বলতেছে লোহা, নাইজেরিয়া লোহা। ওই লোহার উপরে এখন ভিত্তি করে সারা বাংলাদেশ অল সার্ভিস নামটা পরিবর্তন পাচ্ছে, আর কিছু না। কিন্তু কাঠটা সেম অবিকল লাল, কিন্তু এটা আঁশ মোটা, রাগ কাঠ, অনেক রাগ। আমাদের সাথে কথা বলতে তাহলে সরাসরি দোকানে আসবে। আমরা অলরেডি দোকান থেকে সকাল ৮টা থেকে ৫:৩০ পর্যন্ত আমরা দোকানে আছি কন্টিনিউ প্রতিদিন, শুক্রবার বাদ দিয়ে। এটা কাটাখালী বাজার, মুন্সিগঞ্জ সদর। আসলেই হচ্ছে হ্যাঁ, এখানে আসলে পাওয়া যায়। মুন্সিগঞ্জ সদর, কাটাখালী বাজার। দেন আপনারা কি ধরুন ঘরগুলা কি এই আশেপাশের ইয়ে থেকে কিনেন নাকি অন্যান্য আর অনেক দূর থেকে আসে। এই বরিশাল থেকে আসে, চাঁদপুর থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, ঢাকা থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে। পুরা ঘর পুরান ঘর আমরা জানিয়ে আসি ভেঙে প্রায় ১২ লাখ টাকা হতে পড়তো একটা করে লোহা। বুঝেন এগুলা লোহাতে এই যে এটা এটা লোহা, বার্মি আসামিস লোহা। হ্যাঁ, অনেক আগে বার্মারও আগে। এটা বর্তমানে নাই। এটা আমরা কাঠের এটা একটা ফাইবার আছে, ওই ফাইবারে আমরা এটা বুঝতে পারি। ও কাঠের ফাইবারটা দেখলে আমরা বুঝতে পারি। ১০৯ বছর আগে এটা করেছিলাম আমার কাছে। ১৯০৯ সালে তৈরি। ১১১ বছর আগে, ১৯০৯ সালে তৈরি। আর বর্তমানে ২০২৫, ১১১ বছর আগের গড় আমার বসাইছিল। সেই গড়ের মাল এডি। ১৯০৯ সালের ঘর তৈরি, এটি সব মাল বেঁচে গেছে গা। শুধু এটা হচ্ছে বেড়া করে ভাঙ্গা বাইক করতেছি, বাইক করে এটি সই করে আবার বেড়া পাতাম, এটি দিয়ে আবার বেড়া বানাম। হ্যাঁ, এখন কিচ্ছুই মনে হয়, এখনো লাল। এই যে এরকম যা আছে, এই রান্না করলে, পরিষ্কার করলে এরকম লাল বাড়ি।